স্বামীর পছন্দের মাছ আজকে ছাদ বাগানের সবজি দিয়ে রান্না করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই দেখেন সকাল সকাল ছেলেকে মাদ্রাসা দিয়ে আসার সময় মাছ নিয়ে আসলাম। তো ওরকম বেশি মাছ আর আনতে পারি না, ছোটো মাছ, কারণ অনেক কাটতে হয়। আর যেহেতু আমার পায়ে একটু ব্যথা, তখন বসে থাকতে পারি না, এর জন্য অল্প অল্প করে মাছ আনতে হয়। আর এদিকে হলো ছাদের সবজি দিয়ে আজকে রান্না করব। তো গতকালকে ধুন্দুল দিয়ে রান্না করলে ভালো হতো। গতকালকে যেহেতু রান্না করছি, ভাবলাম ছাদে কিছু বেগুন হয়েছে, নষ্ট হয়ে যেতেছে বৃষ্টির কারণে। তো ওই বেগুনগুলো ছিঁড়ে টিড়ে রান্না করি। কিন্তু তরকারিটা যেমন ভাবছিলাম এর থেকে অনেক মজা হয়েছিল, যেহেতু গাছের জিনিস তরকারি। আর বেগুন খেলে এইভাবে আমার একটু চুলকানির প্রবলেম হয়। তারপরও কি লিখে জানি বেগুনের তরকারি আমার অনেক ভালো লাগে। তো মাছগুলা কাইটে পরে ছাদে চলে গেছি, ছাদে যাইয়ে পরে আজকে সবজিগুলো নিয়ে আসলাম। যে তোমার জামাই দোকানে চলে যাবে, আর কিছু দেশি ধনিয়া পাতা নিয়ে নিলাম আমার ছাদ বাগানের। তো দেখেন আমি 12 মাস ধনিয়া পাতা খাইতে পারি, এটার থেকে আর শান্তি আর কি আছে বলেন। তো এই জায়গাটা মরিচ ছাড়া দেখা যায়, এই জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম। এই যে দুইটা ঢেঁড়স পাইলাম, দুইটা ঢেঁড়সও নিলাম। আর এদিকে হলো বেগুন, এই যে জায়গা জায়গা হয়ে রয়েছে। তো বৃষ্টির কারণে বেগুনগুলো ফেটে ফেটে গেছে, কেমন জানি হয়ে গেছে, কিন্তু কাটার পর ভালোই ছিল বেগুনগুলা। আর এদিকে ছাদে থেকে আসার পর হলো মাছগুলা লবণ টবণ দিয়ে হলো বারান্দা চলে আসলাম। তো বারান্দা আসার পর হলো মুরগির খাঁচাটা পরিষ্কার করে দিলাম। দিয়ে দেওয়ার পরে এদের খাবার দিলাম, পানি চেঞ্জ করে দিলাম, খাবার দিয়ে দিলাম। একজন একরকম করে খাইতেছে, এদের একটা শান্তি। আর বারান্দার ভিউটা মাশাআল্লাহ, বারান্দাটা মোটামুটি অনেক ফুল ফোটে এখন, মানে অনেক ভালোই ফুল ফোটে। মানে এরকম আছে না যে ফোটে না ফুল, অনেক ফুল ফোটে আমার বারান্দা। আর বারান্দা পরিষ্কার পরিষ্কার করে টেবিল টেবিল পরিষ্কার করে খাওয়া দাওয়া করে পরে রান্নার কাজে চলে আসলাম। তো আজকে রান্না করবো চিচিঙ্গা ভাজি ডাল দিয়ে। আর এই যে বেলে মাছ রান্না করবো, মাছগুলো একটু ভাজিয়ে নিলাম। আর বেলে মাছ গায়ে অনেক নরম, তো ওইগুলো আস্তে আস্তে হালকা করে ভাজতে হয়, তারপরে দেখা যায় ভেঙে যায় অনেক সময়। আর এটা সব মশলাটা ভালো করে কষাই নিতে হবে। আর কষাই পরে হলো বেগুনগুলো দিয়ে দেবো। আর দেখেন বেগুনগুলো মোটামুটি ভালোই ছিল, যেহেতু বৃষ্টির কারণে নষ্ট নষ্ট হয়ে গেছিলো, তো নষ্টগুলো ফালাইয়া পরিষ্কারগুলো নিয়ে নিলাম। আর এদিকে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তরকারিটা আসলে অনেক মজার হয়েছিল, গ্রামের তরকারির মতন লাগছিল আমার কাছে। আর যেহেতু আমার গাছে ধনিয়া পাতা এত একটা গ্রান আসছিল, মানে গ্রানে মানে মনরা হয়েছিল, তখনই খেয়ে ফেলাই। তো যাই হোক, তরকারিটা অনেক মজা হওয়ার পরে হলো এদিকে চিচিঙ্গা দিয়ে ডাল ভাজিটা করে নিতেছি। চিচিঙ্গা ডাল ভাজিটা আমার কাছে ভালোই লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো এদিকে ডাল ভাজিটা আমার প্রায় হয়ে গেছে, এখন নামাই নিব। তো এই তো দুপুরে আলহামদুলিল্লাহ আজকে খাবার ছিল যে বেলে মাছ আর হলো এই যে ডাল চচ্চড়িটা হয়ে গেছে। একটু ধনে পাতা দিলাম, এই ধনে পাতা রকম আমার ছাদের, আসলে ছাদের জিনিস যে এত আনন্দ লাগে জানি না ছাদটা কবে আমার চোখের দিকে যাবে গা, যেহেতু একটু খারাপ সংবাদে, কারণ বাড়িওয়ালা কবে করছে যে ছাদে গাছ লাগানো যাবে না। তো জানি না কবে আবার হয়ে যায়। তো এদিকে আজকে বিকালে ছাদ গাছগুলো একটু স্প্রে করলাম, স্প্রে করে কোনো লাভ হয় নাই, কারণ স্প্রে পরে এমন বৃষ্টি আসছে ওষুধ দেওয়ার পর, মানে অনেক কষ্ট লাগছে। এত পরিশ্রম করে ছাদে গাছ লাগানোর পর কষ্ট